আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে যে আমরা গুগল অ্যাডসে আমরা যে কাজ শিখছি, এখন আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে বা সে কাজ দিতে আগ্রহী। এখন তার থেকে তো আমাদের কি গুগল অ্যাডসের অ্যাক্সেসটা নিতে হবে। তো সেই গুগল অ্যাডের অ্যাক্সেস কিভাবে নিব বা কিভাবে আসলে ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস দিবে, সেটাই আজকের ক্লাসে আলোচনা করা হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা গুগল অ্যাডস, ধরো এটা হচ্ছে যে গুগল অ্যাডস ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট। এখন সে কিভাবে দুইটা ওয়েতে কি অ্যাক্সেস দিতে পারবে, আমাদের দুইটা ওয়েতে কি অ্যাক্সেস দিতে পারবে কিরকম? এক হচ্ছে যে আমরা তাকে কি করব, আমাদের যে জিমেইল আছে সেটা দিতে পারবো। সেটা দিলে সে কি করবে, এই যে এখান থেকে অ্যাডমিন, গুগল অ্যাডস অ্যাকাউন্টের কি অ্যাডমিন থাকে, অ্যাডমিন থেকে অ্যাডমিনের এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অনেক সময় অনেক ক্লায়েন্ট কি বোঝে না যে কোথা থেকে অ্যাক্সেস দিতে হয়, তখন দেখা যাচ্ছে ক্লায়েন্টদেরকে মিটিংয়ে এনে কি গাইড করতে হয়। তো যখন আমরা এখানে যাব অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এইটা হচ্ছে ধরো ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস আছে, আমাদের কাছে না। এখন সে কি করবে, এই প্লাস এখানে গিয়ে আপনার এইখানে ভয়েস হচ্ছে যে ক্লিয়ার আসছে না ভাইয়া। আসতেছে সবার। আচ্ছা, এখন হ্যাঁ, এখন আসতেছে ভাই, ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের যে জিমেইল দিব সেটা এখানে কি পেস্ট করে দেবে। পেস্ট করে সেখানে কয়েকটা অ্যাক্সেসের ধরন আছে। একটা হচ্ছে যে ইমেইল অনলি, শুধু কি রিপোর্ট দেখতে পারবে। একটা আছে বিলিং, বিলিংটা হচ্ছে যে শুধু বিলিং দেখতে পারবে। আর রিড অনলি হচ্ছে যে ক্যাম্পেইনের সব কিছুই দেখতে পারবে, বাট কোনো এডিট বা পাবলিশ করতে পারবে না। আর স্ট্যান্ডার্ডে হচ্ছে যে সব কিছুই করতে পারবে, শুধুমাত্র কি এই যে ইউজার অ্যাড করতে পারবে না, এবং কি ম্যানেজার বা প্রোডাক্ট লিঙ্ক এগুলো কি অ্যাড করতে পারবে না। তো যদি কোনো ক্লায়েন্ট অ্যাডমিন অ্যাক্সেস দেয়, তাহলে সব থেকে ভালো। অ্যাডমিন অ্যাক্সেস না দিলে কি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিতে হবে। ক্লায়েন্টকে বলে দিতে হবে তুমি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিতে পারো অথবা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারো। এবং এখানে আমাদের ইমেইলটা কি সে পেস্ট করে এই সেন্ড ইনভাইটেশন দিবে। দেওয়ার পরে কি দেওয়ার পরেই মূলত আমাদের মেইলে একটা কি আসবে, একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটা আসার পরে আমরা অ্যাকসেপ্ট করলে কি গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাব। এটা গেল হচ্ছে একটা পদ্ধতি, যে এই ওয়েতে কি ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস দিতে পারে। তো আর একটা ওয়ে হচ্ছে যে ম্যানেজার অ্যাকাউন্ট। আমাদের আমরা যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করি, আমাদেরকে প্রত্যেকেরই কি ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখলে কি এরকম চলে আসবে। তো আসার পরে আমরা এখানে যে এইখানে যাইতে পারি। এইখানে একটা আছে, এক সেকেন্ড, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, এইখানে যদি আমরা যাওয়ার পরে স্টার্ট নাও যদি দেই, আচ্ছা এইটা না, এটা আছে গুগল অ্যাডস অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লগ ইন। আচ্ছা, এক সেকেন্ড। হ্যালো।
আচ্ছা, আমরা এই যে এইখানে যাব ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। এই প্রথমটা না, আমরা যখন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লগ ইন দিব, লগ ইন দেওয়ার পরে আমাদের এই যে এইটাতে যাব যে ম্যানেজ ক্লায়েন্ট, এখানে যদি যাই, যাওয়ার পরে এই যে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এইখানে সবথেকে একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের মেইলে যখন ক্লায়েন্টকে মেইল দিব তখন সে কয়টা অ্যাক্সেস দিতে পারবে? 20টা ক্লায়েন্ট আমরা একটা জিমেইল অ্যাড করতে পারবো, কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টে আমরা 100, 150, 200, 300 অনেক অ্যাকাউন্ট কি অ্যাড করতে পারবো। তো এইটার জন্য আমাদেরকে ম্যানেজার অ্যাকাউন্ট কি করতে হয়? খুলতে হয়। এইখান থেকে এই যে ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে এই যে ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিতে হয়, যার যার নামেও দিতে পারে, যদি কোনো কোম্পানি থাকে সেটাও কি দেওয়া যেতে পারে। তো এখানে দিলাম আমি যে মুস্তাফিজ দিলাম, বিলিং কান্ট্রি বাংলাদেশ। এখানে আছে ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্টস বাংলাদেশ, টাইম জোন আমরা বাংলাদেশ টাইম দিতে পারি। আচ্ছা, এখানে আই এম নট রোবট দিয়ে সাবমিট দিলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট কি খোলা হয়ে গেছে। সিম্পল একটা জিনিস, ম্যানেজার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এই যে যে ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম, তো এই ম্যানেজার অ্যাকাউন্টে আমরা ক্লায়েন্টদের অ্যাড অ্যাকাউন্ট কি করতে পারি? অ্যাড করতে পারি। কিরকম? ক্লায়েন্ট ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্টকে বলা হবে যে তোমার 10 ডিজিট কোড দাও। এইখানে দেখবা যে 10 ডিজিট কোড আছে। এই 10 ডিজিট কোড ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার গুগল অ্যাডসের রাইট সাইডে 10 ডিজিটের কোড আছে, সেই কোডটা কি আমাদের লাগবে, আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে কি করব? অ্যাড করব। তাহলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট থেকে যখন ক্লায়েন্ট এই 10 ডিজিটের কোড দিবে, কোড দেওয়ার পরে কাজ কি? এরকম ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের থাকবে। এইখান থেকে যে অ্যাকাউন্টস থেকে যাইতে হবে কি সাব অ্যাকাউন্ট সেটিং। তাহলে সাব অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে যে প্লাস আইকন থেকে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট আসার পরে আমরা ওই যে 10 ডিজিট কাস্টমার আইডি কোড দিবে, সেই কোডটা দিয়ে এই যে আমরা ড্যাশগুলো একটু রিমুভ করে দেব। এই যে 10 ডিজিট কাস্টমার আইডি দেওয়ার পরে আমাদের এই যে নিচে সেন্ড রিকোয়েস্ট, যখন এই সেন্ড রিকোয়েস্ট দিব, তখন ক্লায়েন্টের কাছে কি যাবে? মেইল যাবে, এরকম মেইল যাবে। এই যে আমরা একটু রিফ্রেশ দিই, ক্লায়েন্টের কাছে মেইল যাবে এই যে এরকম একটা ইনভাইটেশন, যে ইওর ম্যানেজার অ্যাকাউন্ট সেন্ট ইনভাইটেশন লিঙ্ক অমুক অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টের এরকম একটা নোটিফিকেশন কি ইমেইল ক্লায়েন্ট পাবে, এবং ক্লায়েন্টের কি অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করতে হবে, এবং এই অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করার পরে কি আমরা গুগল অ্যাডসের অ্যাক্সেস পেয়ে যাবো। এই যে এইখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিবে, গ্রান্ট অ্যাক্সেস দিয়ে দেবে ক্লায়েন্ট, আমরা কি অ্যাক্সেস পেয়ে যাব। তো এইটা হচ্ছে সব থেকে সহজ ওয়ে, আমরা এইভাবে কি অ্যাক্সেস নিতে পারবো 1 থেকে 100, 200 যত অ্যাকাউন্ট। আর যদি আমরা জিমেইল দিয়ে থাকি, জিমেইলে আমরা সর্বোচ্চ 20টা অ্যাকাউন্টের অ্যাক্সেস কি করতে পারি? নিতে পারি। তাহলে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে যে ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কি অ্যাক্সেস নেওয়া। যদি কোনো ক্লায়েন্ট তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চায়, তখন আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টে কি অ্যাক্সেস নিব। যেমন এইটা হচ্ছে যে ধরো ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এখন এই যে ম্যানেজার অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেসটা রিকোয়েস্ট পাঠালাম, এবং আমি যখন রিফ্রেশ দিব আমার অ্যাকাউন্টে কি এই যে অ্যাক্সেস চলে আসছে, কিন্তু এই যে কই গেল, এই যে অ্যাক্সেস কি চলে আসছে একটা অ্যাকাউন্ট, যেহেতু এই যে সমস্ত ক্যাম্পেইনগুলো এখানে দেখা আসছে। এটা কিন্তু আমার এই যে ম্যানেজার অ্যাকাউন্ট মুস্তাফিজ কেবল যেটা খুললাম। তো এরকম তোমরা তোমাদের ম্যানেজার অ্যাকাউন্ট কি খুলে ক্লায়েন্টের কাছ থেকে 10 ডিজিট কাস্টমার আইডি নিয়ে এই সাব অ্যাকাউন্টে গিয়ে কি এরকম প্লাস আইকনে ক্লিক করে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে কোড দিয়ে ড্যাশগুলো রিমুভ করে সেন্ড রিকোয়েস্ট পাঠাইলে তার কাছে কি অ্যাক্সেস রিকোয়েস্ট চলে যাবে, এবং সেইখান থেকে আমরা অ্যাক্সেসটা কি ইজিলি পেয়ে যাব। আর আরেকটা ওয়েতে আমরা যদি ইমেইল দিই ক্লায়েন্টকে, তাহলে সেই ইমেইলে সে ওইভাবে কি প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে কি অ্যাক্সেস দিতে পারবে। তো এই দুইটা ওয়েতে কি আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে কি অ্যাক্সেস নিতে পারবো। সেম ভাবে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে।
গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করার জন্য। যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে, এবং কিভাবে তৈরি করে সেটাও কি দেখানো হয়েছিল। এই ট্যাগ ম্যানেজার থেকে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে এইখানে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস নিতে পারবো। এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা অ্যাড ইউজারে গিয়ে এইখানে আমাদের মেইলটা ক্লায়েন্ট বসাই দিয়ে এখানে পাবলিশ মার্ক করে দিবে, সবগুলো দিয়ে সেন্ড ইনভাইটেশন দিলে আমরা কি পেয়ে যাব। তো এইভাবে মূলত ক্লায়েন্টের থেকে অ্যাক্সেসগুলো নিতে হবে। নেওয়ার পরে যখন আমরা অ্যাক্সেস পাবো তখন সেই অ্যাকাউন্টে কি কাজ শুরু করে দিতে হবে। সেটা অডিট করা হতে পারে, অথবা ক্যাম্পেইন তৈরি করা থেকে শুরু করে রিসার্চ করা থেকে শুরু করে সবকিছুই কি আমরা এইভাবে অ্যাকাউন্টে কি অ্যাক্সেস পেয়ে যাব এবং কাজ করতে পারবো। তো সেটাই হচ্ছে যে আজকে যে গুগল অ্যাডস কিভাবে মূলত আমরা অ্যাক্সেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবো, অথবা পার্সোনাল মেইলেও কি অ্যাক্সেস নিতে পারবো এরকম। তো এটাই হচ্ছে যে আজকে মূল ক্লাস, যে আমরা কিভাবে ক্লায়েন্টদের থেকে অ্যাক্সেস নিব, নেওয়ার পরে কাজ করব। তো কোনো একটা ক্লায়েন্টের সাথে ডিল হইলে যখন বলবে যে তোমার মেইল পাঠাও, তখন আমরা বলতে পারি যে মেইলে না স্যার, আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের 10 ডিজিট কাস্টমার আইডিটা পাঠান, আমরা এখান থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইলে আপনি শুধু অ্যাকসেপ্ট করবেন। এটা বললে কি ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। তাহলে বিষয়টা বোঝা গেছে যে কিভাবে আমরা মূলত অ্যাক্সেসটা নিব ক্লায়েন্টের থেকে। এইভাবে কি আমাদেরকে অ্যাক্সেস নিতে হবে।